হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো তোমাদের যে মেদিনীপুরের যে বিখ্যাত বড়ি, সেটা কিভাবে দেওয়া হয় বা কি 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 উপকরণ লাগে সেই ব্যাপারে। এখানে যে বিড়ি কলাই হয়, সেই বিড়ি কলাই আগের দিন থেকে প্রায় 12 ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখেছিল, আর সেটাই মেশিনে বেটে নিয়েছে। বেটে নেওয়ার পর ওখানে কিছুক্ষণ, প্রথমে এটাকে কিছুক্ষণ মিক্স করা হয়, তারপর ওটাতে স্বাদ মতো একটু লবণ, আর দেওয়া হয় আদা বাটা, আর কালো জিরে, আর দেওয়া হয় জিরে, যেটা গোটা জিরে হয়, সেই জিরে দেওয়া হয়। তো এখানে সব মিক্সড করে দেওয়ার পর এখানে এইটাকে, এই যে বড়ি যে মিক্সিংটা, ওটাকে নিয়ে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হয়। যত বেশি ফেটানো হয় তত ভালো, বড়িগুলো খুব ভাজার পর মুচমুচে হয়। এখানে দিদা এটাকে মিক্সড করছিল, আর দিদি বড়িগুলো দিচ্ছিল, আর মাও মিক্সিং করছিল, মানে প্রথম পর্যায়ে যে মিক্সড করতে হয়। এরপর কিছু নকশা বড়ি দেওয়ার জন্য, যেটা গহনা বড়ি বলে। তো আমি তো কোনোদিন দিইনি, তাই আমিও ভাবলাম একটু, প্রথমবার ভিডিও দেখেছি যে কিভাবে কি দিতে হয়। জানি ভুল হবে, তাও ভাবলাম যে দিই, এটা তো নিজেদের ঘরের জন্যই থাকবে, তাই ট্রাই করছিলাম যে ফার্স্ট টাইম কেমন লাগে বা দেখতে কেমন হবে জানি না, বাট ট্রাই করেছি আমি। আমার তো খুব মজাই লেগেছে। এই যে এটাও আমি দিয়েছিলাম, ফার্স্ট টাইম ভিডিও দেখে দেখে ট্রাই করেছি। গহনা বড়ি এত দিতে অনেক সময়ও লাগছিল, আর অনেকটাই বড়ি ছিল, তাই দিচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড বলছে যে আমিও একটু ট্রাই করব, তো তারপর ও লেগে পড়েছে এইসব নিয়ে। ধরে করছো বড়ি, যতদিন জন্ম নিয়েছে না, যতদিন যৌবন আছে তাই হয়। তোমরা কে কে এই শীতে বড়ি দিয়েছো, বিড়ি কলাইয়ের বড়ি বা অন্য বড়ি, জানিও অবশ্যই। বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে রোদে শুকনো হতে দিয়ে দেওয়া ছিল। শুকনো প্রায় হয়েই গেছে। শুকনো হয়ে গেলে এগুলো আপনা থেকেই ছেড়ে আসে। এত বেশি রোদের জন্য উপরের দিকটা একটু হালকা কেমন হয়ে গেছিল। বড়িগুলো সব তোলা হয়ে গেছে। তো এখানে কয়েকটা বড়ি খুব ভেঙে গিয়েছিল, ওই ওঠানোর সময় একটু বেশি চাপ পড়ে যাওয়ার জন্য ভেঙে গিয়েছিল কয়েকটা, বাকি তো সব ঠিকঠাকই ছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।